হরিনামের উপকারিতা কি? অর্থাৎ হরিনামে যে করবে, হরিনামে যে শুনবে, আর হরিনামে যারা করাবে তাদের একটি দুটি নয়, 7-7টি উপকার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কেননা আমরা কলির জীব, একটা কর্ম করতে গেলে আমরা 10 বার ভেবে দেখি বাবা, যে এই যে আমি কর্মটা করছি এর জন্য আমার কতটুকু লাভ হবে আর কতটুকু লোকসান হবে। তাহলে জেনে রাখবেন মা, আজকে যদি আপনারা ঠিকভাবে হরি কথা শ্রবণ করে বাড়ি যেতে পারেন, এই হরি নামের ফল কিন্তু আপনারা পাবেন। আর প্রথম ফলটা বলে দিলেন, চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? চেত মানে হচ্ছে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনা অর্থাৎ ঘষে মেজে পরিষ্কার করা। অর্থাৎ এই চিত্তের সঙ্গে আয়নার কত সুন্দর সংযোগ ঘটিয়ে দিয়েছেন দেখুন মা। বলছেন আয়নায় যদি ময়লা জমে, সেই আয়নায় কিন্তু মুখ দেখা যায় না, তাই তো মা? আমরা আমাদের মুখটা কি কেমন ভাবে দেখি, কোন মাধ্যমে দেখি? সবারই তো দুটো করে নয়ন আছে, তাই না? কিন্তু দুটো করে নয়ন থাকতেও দেখবেন যে যার বদনটা আমরা কিন্তু নিজে চাইলেই একা একা দেখতে পারি না। নিজেদের বদনটা দেখার জন্য চাই একটা মাধ্যম, সেটা হচ্ছে আয়না। কিন্তু সেই আয়নায় যদি ময়লা জমে, সেই আয়নায় কিন্তু ভালো করে মুখ দেখা যায় না। আয়নাটাকে ঘষে মেজে পরিষ্কার করলে, জল দিয়ে ধৌত করলে তবেই সে আয়নায় মুখ দেখা যায়, তাই তো বাবা? তেমন ভাবে ভগবানকে দেখতে গেলে চাই একটা মাধ্যম। এই দুটো নয়ন যে ভগবান আমাদেরকে দান করেছে, এই দু নয়নে কিন্তু জাগতিক জগতের সবই কিছু দেখা যায়, কিন্তু ভগবানকে কিন্তু দেখা যায় না মা। ভগবানকে দেখতে গেলে চাই একটা মাধ্যম। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথটাকে চালিয়ে নিয়ে গেলেন, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে সে চারিদিকে দেখছে যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কেউ কেউ তার ভ্রাতাগণ, কেউ কেউ তার কাকা জ্যাঠা বন্ধু বান্ধব সকলকে দেখছে, আত্মীয় স্বজন সকলকে দর্শন করে অর্জুন ধনুর্বাণটা পরিত্যাগ করে বলেছিলেন, সখা তুমি আমাকে কাদেরকে মারতে নিয়ে এসেছো? যাদের মধ্যে সবাই আমার আত্মীয় পরিস্বজন। না না সখা, এদেরকে মেরে সেই সিংহাসন আমার দরকার নেই, অতএব যুদ্ধ আমি করব না, যুদ্ধ আমি করব না, দরকার নেই সিংহাসন। ভগবান কৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি কি ভেবেছো তুমি এদেরকে মারতে এসেছো? না, তুমি যাদেরকে মারতে এসেছো বলে তুমি ভাবছো, এদেরকে আমি বহুকাল পূর্বে নিজের হাতে মেরে রেখেছি। হরি বল, হরি বল। তুমি হলে ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, তাই যুদ্ধ তুমি করো, কে মরবে কে বাঁচবে সেটা দেখার মালিক তুমি নও, সেটা দেখবো আমি। অর্জুন বলেছিলেন, সখা যুদ্ধ আমি করতে পারি, কিন্তু তুমি যদি আমার একটি কথা রাখো। বলো। তুমি যে রূপ দিয়ে বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়কে রক্ষা করছো, কৃপা করে তুমি যদি তোমার সেই রূপটা আমায় দর্শন করাও, তাহলে যুদ্ধ আমি করতে পারি। ভগবান বললেন, অর্জুন যে দুটো নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্রের মাঠটাকে দর্শন করছো, সেই নয়ন দিয়ে আমার এই রূপটা দর্শন করা যায় না। যে নয়নে দিয়ে জাগতিক জগতের সবই কিছু দেখা যায়, আমি একবার কেন লক্ষ লক্ষ বার তোমাকে দেখালেও তুমি দেখতে পারবে না। কেননা আমার এই রূপটাকে দর্শন করতে গেলে চাই এই দুই নয়নের মধ্যে থাকে দিব্য নয়ন, সেটা যদি আমি কাউকে কৃপা করে দান করি, তাহলে সে আমার এই রূপটা দর্শন করতে পারে। তাই গৌর হরি বল।
তা তুমি যখন আমার প্রিয় সখা কুরুক্ষেত্রের মাঠে যখন তুমি বাসনা করেছো, এই নাও দিলাম আমি তোমায় দিব্য নয়ন, এই দেখো আমার বিশ্বরূপ। তাহলে মাগো, ভগবান সেই দিন অর্জুনকে কৃপা করে ওই দিব্য নয়নটা দান করে ভগবান তাকে তার রূপটা দর্শন করিয়েছিলেন। কিন্তু আমরা যে সাধন শূন্য ভজন শূন্য জি, নেই কোনো আমাদের সাধনা, নেই কোনো ভজনা, ভগবানকে কিভাবে ডাকতে হয় আমরা তাই জানি না, ভগবানকে কিভাবে সেবা দিতে হয় তাই আমরা জানি না। কলিযুগে ভগবানকে পাওয়া তো সহজ ব্যাপার, সহজ উপায় মহাপ্রভু নিজে বলে গিয়েছে। অন্যান্য যুগের কথা চিন্তা করলে বুঝতে পারবেন মা, কলির জীব হলাম আমরা সবাই, কলির জীব তো, আর কলির জীবকে বলা হয় জ্ঞান পাপী। কেন জানো তো মা? আমরা কলির জীব, এতদিন ধরে আমরা সকলেই জানি হরিনাম করতে হবে, হরিনাম শুনতে হবে, হরিনাম ছাড়া জীবের গতি নাই। আমরা এখানে যত ভক্ত আছি আমরা কিন্তু সকলেই এই কথা জানি, কিন্তু বলো তো মা, যখন গৃহে ফিরে যাব দিনান্তে একবার প্রভুর নামটা যে করব সেই সময়টুকু আমাদের হয় না। মায়ার সংসারে গিয়ে সবই কিছু আমার, গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, সবই কিছু আমার 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 করে দিনের পর দিন একটা একটা করে দিন সোনার দিনগুলি হারাইয়ে দিলাম। কিন্তু ভেবে দেখি না, যাদের কথা ভেবে একটা একটা করে দিন আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। হরি বল হরি বল। এই মায়ার সংসারে এসেছিলাম, কিন্তু কর্মটা আমাদের কি ছিল? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। শুধুমাত্র কৃষ্ণকে ভজনা করার জন্য আমরা এসেছিলাম। মহাপ্রভু ওই ভব সমুদ্রের পার হতে দাঁড়ায় দুটো বাহু তুলে আমাদের মতো জীবগণকে ডাকছে, ছুটে আয়, হায় জীবাই একবার ছুটে আয়, আমি যে তোদের জন্য সুধামাখা হরিনাম এনেছি, তোদের জন্য ব্রজমধুর প্রেম ধনে নিয়ে এসেছি, ছুটে আয় জীব ছুটে আয়, আমার আমার করে দিন ফুরাস না, কে নিবি একবার ছুটে আয়, তোরা প্রেম নিবি তোরা প্রেম নিবি বলে রে হরি না, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, মুখে বলে রে হরি না, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। এই প্রেম দিয়েছিল সেই ব্রজের বাঁকা
একবার হরি বল বলে, হরি বল হরি বল ভাসো নয়নের জলে, একবার হরি বলে ভাসো দুই নয়নের জলে, একবার হরি বল বলে ভাসো নয়নের জলে, এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। হরি বল হরি বল হরি বল বলে রে হরি নাম হরি নাম, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম, তোরা প্রেমে দিবি আয় বদন ভোরে বলে রে হরি নাম। দুটো বাহু তুলে মহাপ্রভু ডাকছে বাবা, ভব সমুদ্রের পার হতে দাঁড়ায় ডাকছে, ওরে জি একবার বদনে দুটো হরি কথা বল, একবার দুটো কৃষ্ণ কথা বল। আমাদের মতো জীবে বলে, প্রভু গো তুমি যে আমাদেরকে হরিনাম করতে বলছো, এই হরিনাম করলে কি হবে প্রভু? এই হরিনাম করলে কি হবে? প্রভু বলছেন জি একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তত পাপ করে। কিন্তু বলুন তো মা, প্রভু বলছে একবার কৃষ্ণ নাম করলে সকল নাকি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু আমাদের মতো অনেক ভক্ত আছে শুধু একবার নয় বারবার গিয়ে কৃষ্ণ নাম শুনেছে, তাই না? বারবার গিয়ে হরি নাম শুনেছে, হরি কথা বলেছে, কিন্তু আমাদের কি কোনো প্রকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা কোনো কিছু থেকে আমরা মুক্তি পেয়েছি মা? কেন পাইনি জানো মা? শোনার মতো আমরা শুনতে পাইনি, শোনার মতো আমরা শুনতে শ্রবণ করতে পারিনি, বলার মতো কৃষ্ণ নামে বলতে পারিনি। প্রভু বললেন যে কৃষ্ণ বলতে গিয়ে যদি আমাদের মতো জীবের এই নয়ন থেকে দুফোঁটা নয়ন বাড়ি বর্ষিত না হয়, হরি বল হরি বল, তাহলে জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর। ভক্তি না থাকলে ওই দুফোঁটা নয়ন বাড়ি তো বর্ষিত হবে না। জানতে হবে কৃষ্ণ বলতে গিয়ে যে জীবের নয়ন বাড়ি বর্ষিত না হয়, সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সময় আছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কর। আমাদেরকে বুঝতে হবে মা, আমাদের জীবনটা পদ্মপাতার জলের মতো। পদ্মপত্রের জল দিলে জল যেমন টলমল টলমল করতে থাকে, এই আছে কি এই নেই, আমাদের জীবনটা পদ্মপত্তার জলের মতো টলমল টলমল করছে। হয়তো বা পদ্মপাতার জলের মতো একদিন কখন হয়তো টলে পড়ে যাবে। তাই প্রভুকে জানায় রাখি, প্রভু
তুমি আমায় সাধন ভজনযোগ্য দেহটা দিলে ঠিকই, তুমি আমায় হরি কথা বলার মতো বদনে দিলে ঠিকই, কিন্তু এমন জনমে পেয়ে তোমার নাম তো বলতে পারলাম না। কিন্তু আজকে তোমার চরণে অধমে জানাই রাখে দয়াময়, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, হরি বল হরি বল, সেদিন তুমি কৃপা করে তুমি তোমার ওই চরণে প্রভু গো একটু ঠাই দিও, প্রভু গো হরি বল হরি বল হরি বল, তোমার ওই চরণে আমায় একটু ঠাই দিও, ওহে দয়াল গৌর হরি, হরি বল হরি বল, যেদিন আমার নামে যাবে প্রাণ যাবে, যেদিন আমায় একা একা যেতে হবে, সেদিন অভাগা বলে দূরে সরাইয়ে দিও না প্রভু। তোমার মতো এমন দয়াল আর হয় নাই, আর হবার নাই। এই অধমে তোমার চরণে জানাই রাখে, শুধু তোমার ওই চরণে আমায় একটু ঠাঁই দিও, যেদিন আমার জীবন বেলা, হরি বল হরি বল, এই জীবন বেলা জীবন বেলা ডুবে যাবে, কৃপা করে তোমার ওই চরণে আমায় একটু ঠাই দিও, আমি তোমার কাছে, ও প্রভু তোমার কাছে আর কিছুই চাই না, শুধু শেষের দিনে একটু ঠাই দিও। হরি বল হরি বল, মহাপ্রভুর চরণে এই মিনতি রাখতে হবে বাবা। আমরা তো কলির কৌলাসযুক্ত জি, হরি নাম কৃষ্ণ নামটা আমাদের করতে হবে, কেননা ভগবানকে দেখতে গেলে যে মাধ্যম চাই মন রূপী আয়না, ভগবান তো অন্য কোথাও থাকে না মা, ভগবান বসে থাকে হৃদয় বৃন্দাবন। ছুটে যাই বৃন্দাবন ধামে, ছুটে যাই নবদ্বীপ ধামে,
ছুটে যাচ্ছি পুরী ধামে, কত জায়গায় না খুঁজে যাচ্ছি, তাই না? ভগবান কি কোথাও আছে? ভগবান আছে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে। কিন্তু হৃদয় মন্দিরটা ওই জন্ম জন্মান্তরের পাপে যুক্ত কাদামাটিতে এমন ভাবে লেপন হয়ে আছে না, যে আমরা ইচ্ছা করলেও আমরা ভগবানকে দেখতে পাই না। তাহলে ভগবানকে যদি দেখতে হয়, যাই আমাদের মন রূপী আয়না। আর মন রূপী আয়নাটা তখনই পরিষ্কার হবে যখন আমরা দিনের পর দিন হরিনাম করতে পারবো। আর হরিনাম করতে করতে আয়নাটাকে ঘষতে হবে, মাজতে হবে। আর যদি তার সঙ্গে দুফোঁটা নয়ন বাড়ি, যখন হরিনাম আপনি করবেন বাবা, আপনি যদি হরিনাম করার মতো করতে পারেন বা হরিনাম শোনার মতো শুনতে পারেন, ভক্ত সঙ্গ করতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন, ভক্তি আপনার আসবে। আর যখন আপনি হরিনামে কৃষ্ণ নামে দুফোঁটা নয়নবাড়ি বর্ষিত হবে, তখনই জানবেন ভগবানের কৃপা করুণা হয়েছে। আর কৃপা করুণা যদি হয়, একদিন দেখবেন হৃদয় বৃন্দাবনে ভগবান বসে আছেন। তাই গৌর হরিবল। তাহলে ভগবানকে দেখতে গেলে হরিনাম কৃষ্ণ নামে করে এই হৃদয় বৃন্দাবনের মন রূপী আয়নাটাকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। আর ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের মতো জীবগণকে বললেন, হে জি, তোমরা হরিনাম করো, হরিনাম কৃষ্ণ নাম করো, কিন্তু কেমন ভাবে করবে? আমাদের তো সময় নাই, তাই তো বলে গেলেন হাতে করো কাম, মুখে বলো হরিনাম। যেখানে সেখানে হরিনাম করা যায়, তাই না? তাহলে বছরের প্রথম দিন থেকে আমাদের হরি কথা যেমন শুনতে এসেছি, হরির সেবায় লাগতেও হবে। এই যেমন শুনছেন, এটাও তো একটা সেবা। হ্যাঁ, এটা তো সেবা। তাহলে হরির সেবায় লাগতে হবে, বদন ভরে হরি নামটাও গাইতে হবে, তাই না মা? আচ্ছা বলো তো মা, কোন নামটা প্রভু আমাদের মতো জীবগণকে দিয়ে গিয়েছেন? কি গো ওমা, কথা বলতে পারো না? কি গো, কথা বলবে না? হরি বল। মামাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? আচ্ছা বলুন, কোন নামটা প্রভু দিয়ে গিয়েছে দেখি, বলুন। ওই দেখুন, দেখেছেন? বাবারা কিন্তু বলে দিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো? এটা হচ্ছে কি, এটাকে কি বলছে? মহামন্ত্র, তাই না? অন্যান্য যুগেও নাম ছিল, কিন্তু সেগুলোকে বলা হতো মন্ত্র। আর কলি যুগের নামটাকে বলা হয় মহামন্ত্র। কেননা সত্য ত্রেতা দাপর এই তিন যুগের ভগবান আপনাকে ভাগে ভাগে পূজা অর্চনা করতে হবে না, ভাগে ভাগে সেবা দিতে হবে না। আপনি যদি হরে কৃষ্ণ নামটা জপ করতে পারেন, এই হরে কৃষ্ণ নামের মধ্য দিয়ে তিন যুগের ভগবান একসঙ্গে উপাসিত হয়ে যায় বলে এর নাম হলো মহামন্ত্র। হরিবোল হরিবোল। তবে মহামন্ত্র জপ করতে গেলে এই যে সত্য যুগের ভগবানকে আমরা কি বলছি মা? সত্য যুগের ভগবানকে নারায়ণ, তাই তো? কেউ কেউ বলি আবার শ্রী হরি, তাই তো বাবা? তা হরি শব্দের সম্বোধনে ব্যাকরণে হয়েছে হরে। হরে, এই যে কলিযুগের হরে কৃষ্ণ, এই যে হরে, হরে শব্দ দ্বারা সত্য যুগের ভগবান উপাসিত হচ্ছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কোন যুগের? দাপর যুগের। হরে রাম, ও রাম কোন যুগের? ত্রেতা যুগ। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। তাহলে তিন যুগের ভগবান একসঙ্গে উপাসিত হচ্ছে, তাই না? তাহলে চিন্তা করে দেখুন কি নাম প্রভু নিয়ে এসেছে। এই নামটা, মহামন্ত্রটা আমাদের মতো জীবগণকে জপ করতে হবে। জপ করে খাঁচার ভেতরের প্রাণ পাখিটিকে দিনান্তে একবার হলেও খাবার দিতে হবে, তাই তো? খাবার না দিলে প্রাণ পাখি থাকবে কি করে? তাহলে সবাই মিলে ভক্তগণ একটু দুটো বাহু তুলে, ওই হাত উঠেছে, হাত উঠলো সবার? কি হলো? হাত যাদের আছে হাত তুলুন, হাত না থাকলে তুলতে হবে না। হরির সেবায় জোর করে তো হাত লাগানো যাবে না। যার যার কর্ম আজকে থেকে শুরু করতে হবে। সারা বৈশাখ মাস থেকে প্রথম দিন থেকে হরির সেবায় লাগতে হবে। আর হরির সেবায় লেগে কৃষ্ণ নাম করতে হবে।
কেননা ভগবানের প্রিয় কিন্তু 3টে মাস, আপনারা সবাই জানেন, তাই না? এক হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস, আর একটা হচ্ছে মাঘ মাস, আর একটা হচ্ছে এই বৈশাখ মাস। আর এই 3 মাসে তুলসী সেবাটাও দিতে হবে, সবাই জানেন। ওমা, হাতে করতালি দিয়ে নাম করতে বলছি কেন জানো? হাতে করতালি দেওয়ার কিন্তু অনেক গুণ আছে। গুণ আছে না বাবা? হাতে করতালি দিলে অমঙ্গল রেখা মুছে যায়, মঙ্গল রেখা জল করে, তাই না? আর হাতে করতালি দিলে ডাক্তারের কাছে ভালো করে শুনে দেখবেন যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো থাকে সেগুলো সচল হয়। জোরে জোরে তালি দিতে হবে। কিন্তু এখন তো আমরা পরিশ্রম করতেই যাই না। হ্যাঁ, এবার জোরে জোরে যদি হাতে তালি দিই, হাতে ব্যথা লাগবে না? তাহলে একটু জোরে জোরে হাতে তালি দিতে হবে, কেননা কষ্ট না করলে, কর্ম না করলে কখনো ফল পাওয়া যায় না, তাই তো? তাহলে সকলে মিলে দুটো বাহু তুলে একত্রিত হয়ে বলবো সবাই মিলে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারাও গান সবাই মিলে, দেখি গলার আওয়াজটা কেমন একটু দেখি তো, একটু জোরে জোরে। একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে, কেমন? একটু জোরে জোরে গাইবেন, আমি কিন্তু শুনতে পাই না ভালো। একটু কানে কম শোনে তো, একটু জোরে জোরে গাইবেন, কেমন? সবাই মিলে, হ্যাঁ, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হলো কি? এত ওমা বাড়িতে ঝগড়া করে? ঝগড়া হয় বাড়িতে? হয় না? তাহলে তো মায়েরা লক্ষ্মী বলতে হবে, কিন্তু আমার মনে হয় না ঝগড়া না হয়। ঝগড়া হয় না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তাহলে ঝগড়া করার সময় যে আওয়াজটা বেরোয় না, সেই সাউন্ড বের হবে একটু রাধা নামে কৃষ্ণ নামে? হবে? হবে তো? হবে বলুন, হবে? একটু দুটো বাহু তুলে জোরে জোরে, কেমন? সবাই মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বেশ বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল হরি বল। তাহলে এই প্রথম দিন থেকে যে শুরু হলো, দিনান্তে একবার হলেও সকলকে করজোরে অনুরোধ করছি মায়েরা বাবারা, দিনান্তে একবার হলেও আমার মহাপ্রভুর দেওয়া এই নামটা আপনারা সকলে জপ করবেন, কেমন? সকলে জপ করবেন, কর্ম আপনারা করে যান। হ্যাঁ, এই যে আমার কপাল খারাপ, কপাল এমনি এমনি তো খারাপ হয় না, আপনাকে কর্মটা করতে হবে। হ্যাঁ, আর এই হরি নামের গুণে অনেক কিছু সব অমঙ্গল দূর হয়ে যায়। তাই দিনান্তে একবার হলেও আপনারা প্রভুকে স্মরণ করবেন। তাই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে গদাধর প্রভুর গলাটা জড়ায় ধরে কাঁদছে, আর গদাধর প্রভু বলছে, দয়াময় তোমার কি হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না, একবার তুমি তোমার মনের কথা খুলে বলো। আজকে মহাপ্রভুর কি হয়েছে বাবা? না শ্রীমতী রাধারানীর সেই লীলার কথা মনে পড়ে গিয়েছে। হ্যাঁ,
এবার দেখুন, নবদ্বীপ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন, আর যখন যে লীলার কথা প্রভুর মনে পড়ে যায় তখন প্রভুর অঙ্গে দেখা যায় অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। হ্যাঁ, এবার মহাপ্রভুর সেই রাধারানীর কলঙ্কমোচন লীলার কথা স্মরণ করে আজকে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমার সকলেই জানো আজকে আমার এই কলঙ্কিনী নামটা কেন হয়েছে, কিন্তু জানো প্রভু, ওগো কলঙ্কিনী নাম হলো আমার তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। কলঙ্কিনী নাম হলো তাতে নাহি ভয়। হেন অপযশ যেন যুগে যুগে রয়। আরে হেন অপযশ যেন যুগে যুগে রয়। ওগো বাসুদেব ঘোষে কহে কি কহিব আর। বাসুদেব ঘোষে কহে কি কহিব আর। কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার। আর কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার। লীলা প্রচার যে করিল। লীলা প্রচার যে করিল। লীলা প্রচার করিল। লীলা প্রচার যে করিল। যাহা গোলকে গোপন ছিল প্রচার যে করিল। যে নাম গোলকে গোপনে ছিল প্রচার যে করিল। গোলকে গোপনে ছিল প্রচার করিল। ওগো যাই রে লীলার বলিহারি প্রচার যে করিল। বলি যাই রে লীলার বলিহারি। সবাই বদন ভরে একবার বলুন হরি। বলি যাই রে লীলার বলিহারি। বদন ভরে বলুন হরি। বলি যাই রে লীলার বলিহারি। প্রচার করিল। ওগো করিল প্রচার।